আমি তনুশ্রী পাল। আজকে আমি একটা সাবলিঙ্গ স্প্রে টেস্টিমোনিয়াল দেব। সেটা হচ্ছে আমার 18 বছরের সঙ্গী একটা আঁচিলের মতো হয়েছিল। তো সেটা 18 বছর তাকে আমি সঙ্গে করে নিয়ে ঘুরে বেরিয়ে সব কিছু করেছি। তো রিসেন্ট আমার 1 মাস 1.5 মাস সেটা আমার এখান থেকে চলে গেছে, সেটা নিজের থেকেই গেছে। সেটা কি করে গেছে, আমি ভেস্টিজের সঙ্গে যুক্ত। তো ভেস্টিজের সাপ্লিমেন্ট আমি সব রকম খেতে থাকি, তার মধ্যে সিএমডি, হেয়ার স্ক্যান্ডেল এগুলো আমার সব সময় চলতে থাকে। তার সঙ্গে আমি কিছুদিন 1 মাস আমি এই বায়োটিন সাবলিঙ্গ স্প্রেটা আমি ইনটেক করেছিলাম। তার মধ্যে থেকে দেখি যে আমার যে চোখের যে মোটা মতো হয়েছিল সেটা একদম পুরো আমি 18 বছর ধরে সেটাকে নিয়েই চলতে মাঝে সাথে কি হতো, চোখ দিয়ে জল পড়তো। বিশেষ করে খুব কষ্টও হতো, এক সময় চোখ কুটকুট করতো, কষ্ট হতো বা চোখ দিয়ে জল পড়তো, এরকম ধরনের হয়েই থাকতো। একবার ডাক্তার দেখাতে গেছি, তো সেখানে একটা ছোট্ট কথা, তো ডাক্তার যখন বলছে কি তোমার কি বিয়ে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ। তা বলছে তাহলে চোখে যা হয়েছে আবার নিয়ে কি করবে তুমি, চোখে যা হয়েছে হতে থাক, ওটাকে নিয়ে কাটাকুটি করার কোনো দরকার নেই, কি হতে গিয়ে কি হবে তার নাই ঠিক, তো থেকে যাবে ওটা। সেরকম ভাবে আর কোনো করিনি, কিন্তু ফ্যামিলিতে এরকম ভাবে বলতে থাকে যে না চোখ জিনিস তো কিছু করার দরকার নেই, যেমন আছে সেরকমই থাক। কিন্তু নিজের তো একটা অস্বস্তি, একটা চোখে কিছু পড়লে আমাদের অস্বস্তি লাগে, তো এত বড় একটা জিনিস আমার চোখের মধ্যে থেকে গেছিল। তো সেটা নিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি চুলের সমস্যার জন্য আমি বায়োটিন ইউজ করতাম। তো বায়োটিনটা ইউজ করার পর আমি একদিন হঠাৎ করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যে 1 সপ্তাহ দেখলাম যে আমার ছেলের খেলা ছিল বলে 1 সপ্তাহ যেতে পারিনি। নেক্সট স্যাটারডে বললাম আমি নেক্সট স্যাটারডে তোমাকে অপারেশন করতে নিয়ে যাব। তো সেটা অপারেশন করার কথা ছিল আমার। তো সেই দিন আমি তার আগে 2 দিন আগে বুধবার দিন দেখছি যে আমার এই বায়োটিন খেয়ে ওটা আস্তে আস্তে গলে গেছে। তো গলে যাওয়ার পর আমি হঠাৎ করে এত বছরের সঙ্গে তো আমি কেয়ার করি না, অতটা কেয়ার না করে তো দেখছি একদিন আয়নাতে বেরোবো, তখন আয়নাতে দেখছি আমার এখানে চলে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে, সাদা যে অংশটা সেটা বেরিয়ে গেছে। তারপর আমি ছেলেকে ডাকলাম যে দেখ তো আমার মুখে চেঞ্জ বলতো। তখন মুখের চেঞ্জটা বলছে কি মা তোমার ওই মোটাটা কোথায় গেল, একদম পুরো মোটা হয়ে থাকতো ওটা সব সময়। কেন ওটা আমি বাইরে বেরোলে আমাকে কাজল পরতে হতো, কাজল যদি না পরতাম না লোকের চোখে এতটাই লাগতো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এরকম একটা সবসময় আমার কানে ভেসে আসতো যে কি হয়েছে ওটা। যাই হোক, তো আমি যদি চুল আনাতেও ভুলে গেলাম, আমাকে কাজল করতে ভুলতে হতো না, কেন ওটার জন্য। এই করতে করতে তখন ছেলে বললাম মা তোমার